আজকে একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গোলমরিচ চিকেন কিংবা চিকেন পেপার ফ্রাই খেতে অসম্ভব ভালো হয়। রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগে। রাতের ডিনার হোক কিংবা আপনারা যদি লাঞ্চ বক্সেও নিয়ে যেতে পারেন, এটা কিন্তু দারুণ লাগবে। বা ট্রেনের জার্নিতেও রুটির সাথে এটা নিয়ে যেতে পারেন, কোনো রকম গ্রেভি পড়ে যাওয়ার চান্স থাকবে না। এর জন্য একটা মশলা করব। আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। 5 কোয়া মতো রসুন, 1 ইঞ্চি পরিমাণ আদা আর 4-5টা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এখানে কারি কাট করার চিকেন নিয়েছি, চিকেনের মধ্যে এই পেস্টটা দিয়ে দিলাম। এতে দিয়ে দেবো গোলমরিচ। প্রায় আমি এখানে 1.5 টিস্পুনের মতো গোলমরিচ দিচ্ছি। যেহেতু এটা পেপার চিকেন, সেই জন্য একটুখানি গোলমরিচের পরিমাণটা বেশি খেলে ভালো লাগবে খেতে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার, দেব স্বাদ মতো লবণ আর দেব 1 টিস্পুনের মতো হোয়াইট অয়েল দিয়ে এবার সমস্ত কিছুকে এবার চিকেনটার সাথে মেখে নেব। চিকেনটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা অবশ্যই রেখে দেবেন, তাহলে চিকেনের টেস্টটা কিন্তু ভীষণ ভালো হবে। কারণ এটা রান্না করতেও কিন্তু খুব একটা সময় লাগে না, ঝটপট হয়ে যায় আর খুব হেলদি ভার্সন একটা খাবারের। যারা ডায়েট করছেন তারা এখানে তেলের পরিমাণটা আরও একটু কমিয়ে দিয়ে তৈরি করে নিতে পারেন এই পেপার ফ্রাই চিকেন। চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। খুব ভালো করে কিন্তু চিকেনটা হাত দিয়ে মাখাতে হবে। যত ভালো করে মাখাবো তত কিন্তু সফট হবে চিকেনটা। এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দিলাম। আর এদিকে আমি আলু নিয়েছি, একটুখানি আলু খোসা সমেত নিয়েছি। আলুগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আলুটা কিন্তু অপশনাল, আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে এইভাবে একটু আলু দিলে কিন্তু আলুটাও খেতে ভীষণ ভালো লাগে। আলুটা প্রয়োজন মতো আপনারা বাদ দিয়ে দিতে পারেন। একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নেব। একটু বড় সাইজেরই একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে দেখুন এরকম স্লাইস করে করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব একটু পাতলা কাটার চেষ্টা করবেন, বেশি মোটা পেঁয়াজটা কাটলে খেতে ভালো লাগবে না। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এতে একটুখানি ক্রাশ করা গোলমরিচ একটু ফোড়ন দেব। গোটা গোলমরিচ থেতো করেও দিতে পারেন, আর এরকম ক্রাশার দিয়ে একটুখানি ক্রাশ করেও দিতে পারেন, তবে গুঁড়োটা দেবেন না। একটু গোলমরিচ ফোড়ন দিয়ে দিলাম। এবার এর সাথে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে গোলমরিচের সাথে পেঁয়াজ একসাথে ভেজে নেব। এই যে পেঁয়াজটাকে এবার নরম নরম করে ভেজে নিচ্ছি। আঁচটাকে কম রেখে পেঁয়াজটাকে একটু বেশ স্বচ্ছ হয়ে যাবে, নরম হয়ে যাবে, এই পর্যায়ে করে পেঁয়াজটাকে ভেজে নেব। খুব লাল করার প্রয়োজন নেই, একটু পেঁয়াজ ভাজার সময় হালকা করে একটু লবণ দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজ দেখুন মোটামুটি অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে, বেশ খানিকটা নরমও হয়ে এসছে। পেঁয়াজ নরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আলু। এবার এই আলুটাকেও একটু হালকা করে আগে ভেজে নিচ্ছি, একটু জাস্ট নাড়াচাড়া করে নেব, খুব বেশিও ভাজছি না, জাস্ট একটু হালকা করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিয়ে এবার ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিচ্ছি। চিকেন, আলু, পেঁয়াজ একসাথে এবার ভাজা ভাজা করব। প্রথমে আঁচটাকে একটু কম রেখেছি, কম রেখে এটাকে নাড়াচাড়া করে নেব। আর এই রান্নাটা সত্যি কথা বলতে ভীষণই সহজ, কম উপকরণে, একটা খুব কম সময়ে ভীষণ সুস্বাদু রেসিপি। অনেক ধরনের চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আমার মনে হয় এর থেকে ইজি রান্না আর হয় না। এটা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন তৈরি করবেন। ভালো করে চিকেনটাকে মিক্সড করে নিয়ে এটাকে এবার ঢাকা চাপা দিয়ে হতে দেব। 5 মিনিট মতো আমি একদম মিডিয়াম হিটে রেখে দিয়েছিলাম। দেখুন চিকেন থেকে বেশ জল বেরিয়েছে। এই জলেই চিকেনটা সেদ্ধ হবে, আবার ফ্রাইও হবে। আমি কিন্তু আদার্স আর কোনো জল অ্যাড করব না। এবার এটাকে অনবরত মিক্সড করতে হবে আর নাড়াচাড়া করতে হবে। মাঝে মাঝে আমি একটু মিক্সড করব আর একটু করে ঢাকা চাপা দেবো, যাতে আস্তে আস্তে চিকেনটা খুব সুন্দরভাবে স্লো প্রসেসে সুসিদ্ধ হয়ে যায়।
কিছুক্ষণ আবারও ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন চিকেন অনেকটাই সুসিদ্ধ হয়ে এসছে। এবার হাড়গুলোর থেকে যখন মাংসটা ছেড়ে আসে বোঝা যায় তখনই চিকেনটা বেশ সুসিদ্ধ হয়ে এসছে। দেখুন চিকেনটা আস্তে আস্তে কিন্তু বেশ একটু কালার ধরতে শুরু করেছে। এটা মোটামুটি আমার মিনিট 15 মতো সময় লেগেছে রান্না করতে। আস্তে আস্তে আমি কিন্তু মানে একদম কম আঁচে এটাকে রান্না করেছি। জলটা শুকিয়ে যাবে, চিকেনের যে নিজস্ব তেল আর এই আমি যে তেলটুকু দিয়েছি সেটাতেই কিন্তু চিকেনটা বেশ ভাজা ভাজা হবে। একটা ফ্রাই মতো না হলে কিন্তু চিকেনটা স্বাদ আসবে না খেতে। তলার থেকে একটু ধরে ধরে আসবে, তখন বুঝবেন চিকেনটা সুন্দর মতো ফ্রাই হচ্ছে। এবার কিছুটা কাঁচা পেঁয়াজ স্লাইস করে নেওয়া সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি আর দেবো একটু ধনেপাতা কুচি। এবার এগুলোকে একটু হালকা হাতে মিক্সড করে নেব। তবে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কোনোটাই একদম নরম হয়ে যাবে না, জাস্ট হালকা করে কয়েক সেকেন্ডের মতো একটু ফ্রাই করে নিচ্ছি। এবার এটাকে গ্যাস ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে সার্ভ করে নেব। চিকেন পেপার ফ্রাই। এই চিকেন পেপার ফ্রাই কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। আগেও আমি আপনাদের সাথে বললাম, অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে একটু কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে অবশ্যই করে আমাকে কমেন্টস করে জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করুন, রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করবেন প্রচুর প্রচুর করে। রুটি বা পরোটার সাথে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগলো আজকের এই রেসিপি, কমেন্টস করে জানাতে ভুলবেন না।